নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? ময়ূরপঙ্খী বজরা লাল বাউটা তুলে ঢেউয়ের তলায় মরালের মতন দুলে দুলে চলবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন নাম্বার ক, খালের বাঁকে বাঁকে কাদের কাদের বাড়ি চোখে পড়ে? খালের বাঁকে বাঁকে জলা, ভুঁইমালি, শেখ মামাদের বাড়ি চোখে পড়ে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, রানীচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? রানীচন্দ্র 1912 সালে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন নাম্বার উঙা, বাংলার কাব্যজগতে কাজী নজরুল ইসলামকে আমরা কী নামে চিনি? বাংলার কাব্যজগতে কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি নামে চিনি। নাম্বার 2, ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, অন্ধকার। অন্ধকার, তো এখানে সঠিক উত্তর হবে ভয়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা। চলো পরের প্রশ্ন নাম্বার গ, পাড়ার লোক। পাড়ার লোক ছুটতে ছুটতে ঘাটে এসে জমে। পরের প্রশ্ন নাম্বার ঘ, খালে জলে লগি ঠেলে নৌকা এগিয়ে চলে। ওকে, তো চলো পরের পাতায়। নাম্বার 3, নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো। 0.5 × 2 = 1। দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, মোট নম্বর রয়েছে 1 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, জ্ঞান, তো এখানে সঠিক উত্তর হবে বিজ্ঞান। তো পরের প্রশ্ন নাম্বার খ, তৃষ্ণা হয়ে যাবে বিতৃষ্ণা। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 4, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 1.5 × 2 = 3। অর্থাৎ দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1.5 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 3 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, বিচিত্র স্বাদ কবিতায় বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো। তো দেখে নাও, বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিশু ছিলেন তখনকার কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোকে চলাচল ছিল না বলেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়ি পরা পাহারাওয়ালা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। তো চলো পরের প্রশ্ন নাম্বার খ, আমাজনের জঙ্গলে যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তা বিশেষত্ব কি লেখো। তো দেখে নাও, পাঠ্যাংশে যে রাতের ছবিটি রয়েছে তার বিশেষত্ব হলো সেই রাত ছিল নৌকা উৎসবের রাত। সেই নৌকা উৎসবের রাতে আমাজনের জলে ভাসে অসংখ্য নৌকা ভাসিয়ে সেখানকার আদিবাসীরা সুরেলা বাজনা বাজায়, গান বাজনা চলে। সেই রাতে নদীর বুকে বোত নামক প্রাণীর দর্শন লাভ করলে মানুষের সৌভাগ্য মনে করা হয়। নাম্বার 5, শব্দার্থ লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, শক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। পরের প্রশ্ন নাম্বার খ, শ্বাসরুদ্ধ শব্দের অর্থ দম বন্ধ। পরের প্রশ্ন নাম্বার গ, ছই শব্দের অর্থ নৌকার ছাউনি। পরের প্রশ্ন নাম্বার ঘ, দঙ্গল শব্দের অর্থ দর। নাম্বার 6, ঝোপঝাড় এর মতো সমর্থ শব্দ পাশাপাশি বসিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটা হয়ে যাবে সঠিক উত্তর বন জঙ্গল এবং অন্যটি হবে বন বাদার। নাম্বার 7, নিচের বাক্যগুলির কর্তা খুঁজে বার করো। 0.5 × 2 = 1। এখানে দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর 1 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, আমি হনহন করে পা চালালাম। তো এখানে কর্তা হচ্ছে আমি। পরের প্রশ্ন নাম্বার খ, বাঁকারা লুকিয়ে আছে। তো এখানে সঠিক উত্তর হবে বাঁকারা। চলো পরের পেজে নাম্বার 8, নিচের প্রশ্নগুলি বিপরীত লিঙ্গের শব্দ লেখো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, চাচি
যে শব্দটি তার বিপরীত লিঙ্গ হবে চাচা। পরের প্রশ্ন নাম্বার খ, লক্ষ্মী ছেলে, সঠিক উত্তর হবে লক্ষ্মী মেয়ে। নাম্বার 9, নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বার করো 0.5 গুণ 2 সমান 1। দুটি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর হচ্ছে 1 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, এখানে সঠিক উত্তর হবে নৌকা। পরের প্রশ্ন নাম্বার খ, মা জলের দোলা সইতে পারেন না, তো এখানে সঠিক উত্তর হবে জলের দোলা। নাম্বার 10, নিচের বাক্যগুলিতে কোন বচন ব্যবহার হয়েছে লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এসে ভিড় করে ঘাটে, বাক্যটি বহুবচন। পরের প্রশ্ন নাম্বার খ, ধলেশ্বরী ক্ষেপা নদী, বাক্যটি একবচন। নাম্বার 11, টিকা লেখো, যে কোনো একটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, উইলিয়াম টার্নার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী। তিনি প্রকৃতির সৌন্দর্য, বিশেষ করে নদী, সমুদ্র, পাহাড় এবং সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য অঙ্কনে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর আঁকা ছবিগুলি বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের কাছে অত্যন্ত শ্রমাদিত। চলো পরের টিকা, টেরা নোভা দেখে নাও। টেরা নোভা ছিল একটি অভিযাত্রী জাহাজ। এই জাহাজে করে রবার্ট ফ্যালকন স্কট এবং তার সঙ্গীরা দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। 1910 থেকে 1913 সালে এই অভিযানটি টেরা নোভা অভিযান নামে পরিচিত। এই অভিযান মেরু অনুসন্ধানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। নাম্বার 12, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, হলন্ত ধ্বনি কাকে বলে? তোমরা প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নাও। বাংলা ভাষায় যে সকল শব্দের শেষের ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণটি উচ্চারিত হয় না সেগুলিকে হলন্ত ধ্বনি বলে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, শ্রুতিধ্বনি কাকে বলে? চলো পরের পেজে উত্তরটা দেখে নাও। দুটি বা তার বেশি স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হলে দুটি স্বরের মাঝে একটি অতিরিক্ত ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে। এই অতিরিক্ত ধ্বনিকে শ্রুতিধ্বনি বলে। নাম্বার গ, সূত্র দেখে উদাহরণ লেখো। হস্যই যোগ দীর্ঘই সমান দীর্ঘই। আরেকটি প্রশ্ন রয়েছে অ যোগ ঋ সমান অর। তো প্রথম প্রশ্নটির সঠিক উত্তর হবে পরিযোগ ইক্ষা, এবং পরের প্রশ্নটির সঠিক উত্তর হবে দেবযোগ ঋষি। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তো বাংলা প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।